ইয়া রাসূলাল্লাহ, জানেন আপনার উম্মত আপনার সুন্নতের চেয়ে নিজের মর্জি পছন্দকে এখন বেশি ভালোবাসে। আমরা তো বহু দূরের, খুদ আরবরা এখন কাফিরদের ফাঁদে পড়ে ভোগের সাগরে গা ভাসিয়ে দিয়েছে। আপনি বলে গিয়েছিলেন না আপনার উম্মত ৭৩ ভাগ হবে? আমরা ঠিক ঠিক ভাগ হয়ে গিয়েছি। ১৪০০ বছর পরের সন্তান আমরা আপনার, ইয়া রাসূলাল্লাহ। দিনের নামে যতটুকু পেয়েছি মেনে চলছি। খুব ফিতনা ইয়া রাসূলাল্লাহ, অনেক ফিতনা। আমরা ফিতনায় পড়ে গিয়েছি ইয়া রাসূলাল্লাহ। আমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গিয়েছিলেন আপনি। আমরা তো আল্লাহকেই পর করে দিয়েছি। এখন আমাদের কি হবে? আমরা দায়রায় গুনাহ ছাড়তে পারছি না। গুনাহের মধ্যে গলা পর্যন্ত ডুবে আছি ইয়া রাসূলাল্লাহ। আপনি যদি থাকতেন, আপনার কাছে ছুটে আসতাম, ঈমান বেড়ে যেত। আপনি দোয়া করে দিতেন কলবে হাত রেখে, গুনাহের আগ্রহ পরিণত হয়ে যেত ঘৃণায়। আমাদের কেউ নেই নবীজি, যাকে দেখলে ঈমান বেড়ে যাবে। অনেক কষ্ট ইয়া রাসূলাল্লাহ। এক একটা গুনাহ নজরের, জবানের, লজ্জাস্থানের। অনেক কষ্ট। বিরক্ত হয়েন না ইয়া নবী। কষ্টের কথাগুলো বলার জন্য অনেক দূর থেকে এসেছি। গুস্তাখি হলে মাফ করে দিয়েন।